করতে পারে, তবে আমি বাবু বলতে পারি আমার একটা কর্মীর শরীরে বা কোনো আমার চাচা আমাকে মাফ করে দিন, চাচা জানি না কি মনে করেছে, আমার চাচা আমাকে বলো না আজকে প্রকাশ করেছে, আমি পারি না, আমার পরিবার পারে না মানুষের জন্য করতে, এমন কোনো কাজ আমরা করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমার জন্য না করতে পারলো আমার পরিবারের জন্য, আমি আমার জন্য যারা রক্ত দিবে, আমার জন্য যারা রোদে বসে আছে, আমার পিছনে মুরব্বীরা, আমার সহযোগী, আমার ভাইয়েরা, আমার যারা আমার সাথে কাজ করে, আমি কর্মী বলবো না তাদের, আমি আমার পরিবারের সদস্য তাদের আখ্যারি সবসময়, আমি কোনো সময় আপনাদের কর্মী বলি না, আমি বলি আমার বাচ্চা যারা বসে আছে, আমার ভাইয়েরা বসে আছে, আমার বন্ধুরা বসে আছে, যারা আমার জন্য প্রাণ খুলে আজকে রোদ্রের মধ্যে বসে আছে, তাদের শরীরে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করে আল্লাহ মাফ করুক, কোনো যদি হুমকি তামকি বা আমি সহ্য করার মতো ফলা আমি সহ্য করেছি, 75 সালে সহ্য করে আসছি, আল্লাহ আমাদের কোনো সময় ঠগায় নেই। একটি মাথার সঙ্গে যে বাবার চোখে দেখতে পাইনি, বাপ মারা গেছে, মানুষের মেরে ফেলেছে, আরেকটি বেদনা আছে আমার মেয়েটা মারা গেছে, আল্লাহ পাক আমাদের কোনো বেদনা দেয়নি আজ পর্যন্ত, শুধু আপনাদের দোয়া, আপনাদের ভরসায়, আপনাদের আশীর্বাদ দিয়ে আজকে আমরা এই পরিষদের, সোনারগাঁ পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে যাচ্ছি, ভাইস চেয়ারম্যান হয়েছে, আমার বড় ভাই 2 বার চেয়ারম্যান হয়েছে, সব কিছু আল্লাহর দান, আপনাদের দোয়ার উপর নির্ভর করে কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। অতএব হুমকি দামকি এই বুমান নিরঞ্জন এগুলো আমি ভাই বহুত কিছু দেখি, ওইটা আমার বাড়ি কাশপুর, অনেকে জানে, আজকে না করে 2 দিন পর হলে পারবো, এই জন্য আমি এটা হুমকি দিলাম না, তবে আমি চাই একটি সুন্দর একটি পরিবেশে নির্বাচন হোক। আপনারা জানেন গত 3-4 মাস আগে আমাদের সোনারগাঁ উপজেলা এই যে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন, স্মার্ট সোনারগাঁ গড়ার লক্ষ্যে আমাদের সেই মহান নেতা, গণমানুষের নেতা আব্দুল্লাহ কায়সার আপনাদের নিয়ে, আমাদের নিয়ে সারা সোনারগাঁ স্মার্ট সোনারগাঁ গড়ার লক্ষ্যে আমাদের একটি সম্মেলন করেছিল, কর্মী সম্মেলন করেছিল, আপনাদের হয়তো অনেকে স্মরণ আছে, আমরা গিয়েছিলাম কর্মী সম্মেলনে, আমি স্টেজে বসার মতো আমন্ত্রণ পেয়েছিলাম, আমি শুনেছি আমাদের গণমানুষের নেতা আব্দুল্লাহ কায়সারের বক্তব্য, উনি তার প্রাণের দাবি সোনারগাঁ সুন্দরভাবে সাজুক। গত 10 বছর আগে কি হয়েছে আমার জানা দরকার নাই, উনি বলেছিল গত 20 বছর আগে কি হয়েছিল জানা দরকার নাই, আমরা এগিয়ে যাওয়া বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, আমরা চাই স্মার্ট সোনারগাঁ করার জন্য, নেতৃত্ব চাই সোনারগাঁ সহ সারা বাংলাদেশ স্মার্ট সোনা বাংলাদেশ করার জন্য, আমরা তার পাশে থেকে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমি গণমানুষের আব্দুল্লাহ কায়সারের পাশে থেকে, যেহেতু স্মার্ট সোনারগাঁ গড়ার লক্ষ্য আমারও একটি মিশন আছে, সারা সোনারগাঁ থেকে মাদক নিয়ন্ত্রণ করব, সারা সোনারগাঁ থেকে ভূমিদস্যু নিয়ন্ত্রণ করব, সারা সোনারগাঁ থেকে মাটি কাটার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে দেবো, সারা সোনারগাঁ থেকে থেকে বালু কাটা বন্ধ করবো, এটা আমারও ভীষণ, আমার সোনারগাঁ স্মার্ট সোনারগাঁ গড়ার লক্ষ্যে যেই নেতা আজকে আমরা নির্বাচিত করি আব্দুল্লাহ কায়সার, তারও ভীষণ, এটা আমারও ভীষণ। অতএব আমি চাই আল্লাহ যদি আমাকে কবুল করে, আপনাদের ভোটে নির্বাচিত করে, আমি তার পাশে থেকে যে চেয়ারটা আল্লাহ আমাদের ভোটে নির্বাচিত করে, আমি তার পাশে থেকে স্মার্ট সোনারগাঁ গড়ার লক্ষ্যে আমি তার পাশে থেকে কাজ করলে আমি চেষ্টা করব আপনাদের সোনারগাঁ সহ নোয়াগাঁও সহ গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা জন্য আমি কাজ করে দেওয়ার জন্য। আমি সোনারগাঁ গড়ার লক্ষ্যে আমি আব্দুল্লাহ কায়সারকে ওই দিন একটি পরামর্শ দিয়েছি আমাদের মাননীয় সংসদ আমার মন্ত্রীতে, আজকে সোনারগাঁ বিভিন্ন অঞ্চলে আমি ভোট চাইতে চাই, সন্ত্রাসের কথা বলবো না, সন্ত্রাসের কথা অনেকেই বলে, প্রতিবাদ করার অনেকেই প্রতিবাদ করে, অনেকে প্রতিবাদ করে, আমি একটা জিনিস অনুভব করতে পেরেছি, সোনারগাঁ অনেক মা বোনদের এলাকায় আমি ভোট চাইতে গিয়েছি, সোনারগাঁ একটি সমস্যা, বেকারত্ব দূর করতে হবে, মাদক দ্রব্য দূর করতে হবে, সোনারগাঁ শিল্পাঞ্চল এলাকা, কিন্তু সোনারগাঁ মানুষের চাকরি হয় না, সোনারগাঁ মানুষের চাকরি দিতে আমার ব্যর্থ হয়েছি, কিন্তু আমি আমার জাতীয় সংসদ প্রতিষ্ঠার কাছে আমি অনুরোধ করেছি, সোনারগাঁ এত এলাকায় এত শিল্প এলাকা, আমি সোনারগাঁ মানুষের ঘরে ঘরে ভোট চাইতে যাই, আমি একদিন বলেছি লিডার আপনি তো ঘরে ঘরে ভোট চা অনেকে পারেন না, কিন্তু আমরা যারা ক্ষুদ্র রাজনীতি করি, যারা তৃণমূলের রাজনীতি করে, আমরা ঘরে ঘরে ভোট চাইতে যাই, অনেক মা বোন বলে আমার ছেলেরা ইন্টারমিডিয়েট পাস করেছে, আমার ছেলে মেট্রিক পাস করে, আমার ছেলেরা চাকরি পায় না, কেন পায় না আমাদের তদন্ত করতে হবে। সোনারগাঁ শিল্প এলাকায় এক একটি এলাকার মধ্যে 10,000 20,000 লোক চাকরি করে, 20,000 শ্রমিক চাকরি, কিন্তু সোনারগাঁ পুরো আমার চাকরি পায় না। লিডার আপনি একটু দেখবেন, আমিও দেখবো, আল্লাহ পাক যদি আমাকে সহায় করে, আল্লাহ পাক যদি আমাকে আপনাদের ভোটের মাধ্যমে এই স্মার্ট সোনারগাঁ স্মার্ট সংসদ সদস্যদের কাজ করার সুযোগ আমাকে দেয়, সোনারগাঁ বেকারত্ব দূর করার জন্য সর্বত ভীষণ হবে আমাদের সোনারগাঁ বেকারত্ব দূর করার জন্য। দ্বিতীয় মিশন হবে আমার বড় আপন বড় ভাই কাশ্মীর বলেছিল মাদক দ্রব্য, এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার থেকে কাশ্মীর ইউনিয়ন পরিষদ বহুবার গাছ প্রতিঘাত সহ অনেক কিছু তার ত্যাগ প্রতিষ্ঠা করেছি, মারামারি কাটাকাটি গাছ প্রতিঘাত মামলা আমরা অনেক কিছু করেছি, তারপরও কিন্তু মাদক বিরুদ্ধে যুদ্ধ আমরা চালিয়ে যাচ্ছি, শুধু আপনাদের সহযোগিতা চাই, আপনারা একটু সহযোগিতা করবেন। ওই যে সুন্দর আলু পটলের মতো চেহারা এগুলো কিন্তু আমরা চিনি রে ভাই কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করে, যেহেতু আমরা 10 বছর পরে আমাদের স্মার্ট সোনারগাঁ ঘরার লক্ষ্যে যে স্মার্ট কারিগর আমরা পেয়েছি সোনারগাঁয়ে, আমাদের স্মার্ট কারিগর আব্দুল্লাহ কায়সার আছে, তাকে আমরা পেয়েছি, আপনাদের ভোটের মধ্যে আমরা জয়যুক্ত করেছি, তার সাথে যদি আমরা মন ফেলে কাজ করতে পারি, যারা আমরা নির্বাচিত হবো, আমি হোক আর যে হোক, তবে আমার মনের ইচ্ছা আমি কাজ করব, আমার মনের ইচ্ছা সোনারগাঁ থেকে অনেক কিছু করার জন্য, যদি আল্লাহ পাক তার সাথে কাজ করার আমাকে সুযোগ দেয়, তারপরে আমাকে বিশ্বাস রাখতে পারেন, পরিবারকে বিশ্বাস রাখতে পারেন, সোনারগাঁ মানুষ আমার বার্তা রাখতে পারে,
আমি চেষ্টা করব সোনারগা থেকে, কিন্তু আমার বড় ভাই বলেছে কাজ করি না, তাদের মতো সুতা বলে নিয়েছে। আমি চেষ্টা করবো এই ভালো মানুষটার সাথে থেকে, এই গণমানুষ স্মার্ট নেতার সাথে থেকে সোনারগা থেকে মাদক, ভূমিদৃশ্য, রাতের অন্ধকারে মাটি কাটা, এই তালতলা, বলতলা, বুরুমদি মাটি কাটা, এই যে বিভিন্ন টাকার বালু কাটা, মাদক দ্রব্য নেতা গল্লি গল্লি মাদক দ্রব্য বিক্রি করা, আমি চেষ্টা করবো তার সাথে থেকে বিরুদ্ধে থাকা। তবে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমাকে একটু একটু স্নেহ দিবেন, একটু পায়ের ধুলা দিবেন, যাতে আল্লাহ পাক আপনাদের ভোটে কিছু নেই। আমি এলাকাতে একদিনও আসবো না। গত 5 বছর আমি 22 হইলেও আসতে পারতাম, 22 না হলে আমি এসে 100 জায়গা নিতে পারতাম। এমন কোনো শক্তি নাই যে আমাকে বাধা দেওয়া। আমি সেই পরিবার সন্তান গীতা আমরা কিন্তু আসি না। আমি চাই সরকারতেই চাই মানুষগুলো সুন্দরভাবে বেঁচে থাকুক, মানুষগুলো সুন্দরভাবে পরিবেশে থাকুক, আমরা তার সাথে বাঁচতে চাই, তাদের সাথে মিলেমিশে আমরা একটু থাকতে চাই। অনেক কিছু করেছি কাজ করি নেই। আমার বাবা নাম স্কুল প্রতিষ্ঠাতা করেছি, আমার বড় ভাই নাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, মেডিকেল কলেজে কাজ করেছি, কমিটি সেন্টার করেছি, রাস্তাঘাট করেছি, মাদ্রাসা যেদিনখানা করেছি। আমি শুধু একটা কারণ করছি, আমার বাবা মার কাছে 50 সালে 52 করে 1 বছর গেছে, 14 লাখ টাকা যারা চূর্ণ খাওয়া কিন্তু অনেক মনে করেছেন। উনি বেঁচে আছে আজও তার কথা বললাম। বিভিন্ন অঞ্চলে যখন আমি যাই, বিভিন্ন অঞ্চলে আমি ভোট চাইতে যাই, আমার বন্ধুরা, আমার ছোট ভাইরা, আমার এই ভাইরা যখন বলে এটা কাজ করে বাড়িতে অনেকগুলো মিষ্টি খাবে সন্তান, তখন আমার পিতৃদল মুরব্বীরা আমার একটা চেয়ার দেয়, যে মিষ্টি সাহেবের ছেলে আসছে বসার একটা চা দেয়, বাবা একটা বসার চা দাও, তখন নিজেকে অনেকে গর্ব করি। আল্লাহ এমন মহান নেতার ঘরে আমাকে জন্মগ্রহণ করেছিল যে আজও 52 বছর পরে, 49 বছর পরে আমি শুনি আমার বাবা বছর মিষ্টি সাহেবের সাথে একটা চা খাও, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো, তুমি সন্তুষ্ট রাখো, তোমাকে আমি ভোট দেবো। তখন আল্লাহ দিয়েছি, আমি দোয়া করি আল্লাহ আমি একটি এমন ঘরে সন্তান জন্মগ্রহণ করেছি, আল্লাহর জন্য তার সম্মান রক্ষা করে, আল্লাহর জন্য পরিবারের সম্মান না করে আমি তার সন্তান হিসেবে সোনারগাঁ মানুষের মাঝে বেঁচে থাকতে চাই, সোনারগাঁ মানুষের সাথে কাজ করতে চাই। আমি সেই পরিবারের সন্তান, মনের মিস্ত্রির সন্তান, আমি হাঁটা চলা বসা সব কিছু খেয়াল রেখে চলি, যে আল্লাহ যেন আমার হাতে আমার বাবার কোনো বদনাম, যাতে আমার পরিবার যাতে বদনাম না হয়। আমার টাকা পয়সার নেশা অনেকে চিনেন জানি না, আমার এক ভাই মুক্তার বলেছে টাকা পয়সার নেশা আমাদের নেই, আল্লাহ যথেষ্ট পরিমাণ আমাদের দিয়েছে। আমি শুধু বাঁচতে চাই, আমার পরিবারটা শুধু বাঁচতে চাই কাজের মাধ্যমে, একটু কাজ করার সুযোগ দিবে। সারা সোনারগাঁয়ে আমার এই মুরব্বীদের সাথে থেকে, আপনাদের সাথে থেকে, আমার ভাইদের সাথে, বন্ধুদের সাথে থেকে আমি সারা সোনারগাঁ মানুষের সাথে কাজ করে আমি অনেকদিন বেঁচে থাকতে চাই, আমার পরিবার অনেকদিন বেঁচে থাকতে চাই। আমি জানি মানুষ বাঁচি কাজের মাধ্যমে, মানুষ বাঁচে সন্ত্রাসী করে না, মানুষ সন্ত্রাসী মানুষ বাঁচতে পারে না, সন্ত্রাস করে মানুষ বাঁচতে পারে না। এটা আমার নিজের অভিজ্ঞতা আছে, আমার অনেক মানুষ, আমি সারা বাংলার অনেক মানুষদের কিন্তু সন্ত্রাস করে মানুষ বাঁচতে পারে না। মানুষ যদি ভালো কাজ করতে পারে তাহলে মানুষ বাঁচতে পারে। আজকের এই কর্মী সম্মেলন গত 3-4 দিন আগে, ঈদের 3-4 দিন আমার ছাত্রের সাথে বলছিলাম যে কাকা আমি নোয়াগাঁবাসীকে অনেক ভালোবাসি। আমার মানুষগুলা আমি সর্বপ্রথম নোয়াগাঁও জানেন 21 তারিখে নমিনেশন বেচা কিনা শেষ দিন, আমি আজকে আপনাদের কাছে দোয়ার জন্য এসেছিলাম, মিলাদের জন্য এসেছিলাম। আমি আপনাদের দোয়া নিয়ে, আপনারা যাতে সমর্থন দেন, ভালোভাবে সমর্থন দেন, আপনাদের ভাই হিসেবে, সন্তানের প্রতিনিধি হিসেবে, আপনাদের একটি মানুষ হিসেবে, প্রতিনিধি হিসেবে আমাকে যদি বলেন, যেহেতু নমিনেশন এখন আমি কিনিনি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনাদের দোয়া থাকে, আমি নমিনেশন করে দেবো। আমার কাকার সাথে বলে যে কাকা আমি একটু আপনাদের সাথে দোয়া বিনিময় করবো। আমি পয়লা বৈশাখে যেহেতু ছুটির দিন, সরকারি ছুটি খোলা হয়ে যাবে, সরকারি অফিস খোলা হয়ে যাবে, আমি তাদের সাথে একটু দোয়া নিব। আমি যেহেতু নমিনেশন খবর কিনবো, সর্বপ্রথম এই নোয়াগাঁ ইউনিয়নবাসীর কাছে আমি একটু দোয়া চাই, আমার জন্য একটু মিলাদের ব্যবস্থা করেন। আমি তাদের সাথে দোয়া নিয়ে মত বিনিময় করে, আমি কর্মী সম্মেলন লেখার কোনো উদ্দেশ্য আমার ছিল না, আমি বরং মূলত লিখছিলাম মিলাদ মাহফিল। তারপর যেটাকে নির্বাচন হবে, ব্যানারের সৌন্দর্যের কারণে লিখতে হয়েছে কর্মী সম্মেলন, ক্ষমা প্রায়। তারপরে আমি আপনার কোনোদিনে ভাবি না আপনাদের কর্মী, আমি সবসময় ভাবি আপনাদের আমার পরিবারের একটি সদস্য, আমি আমাদের পরিবারের একটি অংশ। সেই হিসাবে আপনাদের দোয়ার জন্য আজকে আমি এসেছিলাম, যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আগামী 21 তারিখ নমিনেশন জমা দেওয়ার শেষ দিন, সম্ভবত 16 তারিখে বা 17 তারিখ 18 তারিখে আমি আপনাদের সাথে মত বিনিময় কিনতে যাবো। আল্লাহ যেন আমাকে আপনাদের দোয়া নিয়ে, আপনারা যদি আমাকে আশা দেন যে বাবু তোমার সাথে আমরা আছি, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমাদের প্রতিবেশী, ছেলে, সন্তান, ভাই, তাহলে আমি নির্বাচনটা করার জন্য আপনাদের নিয়ে নমিনেশন কিনবো। আল্লাহ পাক বাকি উপর আল্লাহ রাব্বুল আলামিন জানে কি হবে জানি না, তবে আমি আমার নোয়াগাঁবাসীর কাছে আমার প্রাণের দাবি, আমার বিশ্বাস, আমার প্রাণের বিশ্বাস, আমি 5 বছর কিছু করছি না করছি, আমি যতটুকু নোয়াগাঁবাসীর কাছে দিয়েছি, আল্লাহ পাক আমাদের, আল্লাহ পাকের উছিলায়, আপনাদের উছিলায়, আল্লাহ পাক অশেষ রহমতে আমাকে কেউ ফিরে নেই, কেউ ফিরে নেই। আজকে এই রোদ্রের মাঝখানে 42 ডিগ্রি তাপমাত্রা, মোবাইলের মধ্যে আমার সম্মানের স্বার্থে আপনারা যদি এই জায়গায় বসে আছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে মাপ চেয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদের এই রহমত দান করে, আল্লাহ যেন অনেক দীর্ঘায়ু দান করে। আমি কি করবো জানি না, আমি কি করতে পারবো জানি না, তবে আমি আমার প্রাণের চেয়ে, আমি আমার অন্তরতে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে। আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের পাশে থেকে খেদমত করে অনেক কষ্ট দিয়েছি, আপনাদের অনেক কথা বলেছি, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। 10টাতে প্রোগ্রাম হওয়ার কথা ছিল,
দুইটা আড়াইটা বাজে একটা খাওয়ানোর সময় সজুলা কাকা কিছু খাওয়ানোর আয়োজন করেছে, চূন্য কাকা কিছু খাওয়ার আয়োজন করে, জানি না কতটুকু ব্যবস্থা করতে পেরেছে ওনারা। আমরা সবাই বসে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে আবারও দুই হাত চেয়ে যদি ভুল ভ্রান্তি আমাদের ক্ষমা চাই, ক্ষমা চেয়ে আমি আপনাদের পাশে থেকে একটি ভোট দিতেছি। আগামী যে নির্বাচন অনেক অনেক কথা যাই কিছু বলে গেছে, আমি সবার কাছে খারাপ প্রার্থী মনে করি। সবার তুলনায় যদি আমি আপনাদের সন্তান হিসাবে ভালো হয়ে থাকি, ভাই হিসাবে ভালো হয়ে থাকি, সবাই ভালো লোক, সবার চেয়েও যদি আমি একটু ভালো হয়ে থাকি বা খারাপ হয়ে থাকি, একটু দয়া করে মায়া করে আমার দিকে একটু চেয়ে আপনাদের পরিবারের সদস্য হয়ে আমাকে একটু সুযোগ দেন। আমি যেন আপনাদের পাশে থেকে সারা সোনারগাঁওবাসীর সাথে মঙ্গলের সাথে কাজ করতে পারি। আমার পরিবারকে ভরসা রাখবেন, আমার উপর ভরসা, ভাইয়ের উপর ভরসা রাখবেন, আমার সাথে যারা আজকে আমার প্রতিদের মুরব্বীরা বসে আছে তাদের উপর ভরসা রাখবেন। অবশ্যই তারা যাচাই বাছাই করে আমার মতো রেখে ছেলেকে তারা আজকে আমার মুরব্বীরা আমাকে সম্মানিত করেছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, চির ঋণী থাকবো। আল্লাহ যদি আমাকে সেই ক্ষমতাটা দান করে, আল্লাহ যদি আমাকে শিক্ষাটা দান করে, তাদের সম্মান নিয়ে তাদের নিয়ে তাদের দোয়া নিয়ে আপনাদের সেবা করার সুযোগ চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেফাজত করুক। আপনারা আমাদের দোয়া করবেন, আপনাদের সব ভয়ভীতি কাটিয়ে আগামী 21 তারিখ মা বোনদের কাছে দোয়া চেয়ে আমি আগামী নির্বাচন করতে অংশগ্রহণ করে যাবো। আমার জন্য দোয়া করবো, আমি আপনাদের দোয়া করি আল্লাহ যদি আপনাদের হেফাজত করে। আমার জন্য দোয়া করবো, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আপনারা জানেন অনেকে গত আগস্টের 3 তারিখ আমার একটি মেয়ে ছিল, মেয়েটি মারা গেছে ডেঙ্গুদের। অনেকে জানেন, অনেকে জানেন না। আমার হারানোর কিছু নাই রে ভাই, আমি শুধু আবার আপনাদের নিয়ে কাজ করে। সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, সোনারগাঁও উপজেলা সফল ভাইস চেয়ারম্যান জনাব বাবুল ভাই, জনাব বাবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নোয়াগাঁ ইউনিয়নের আমি একটি মিলাদের কথা বলেছিলাম আমার শ্রদ্ধেয় মুরব্বী সজুলা কাকারকে। সেই মিলাদ আজকে মানে একটি বড় একটি জনসভায় পরিণত হয়ে গেছে। যাই হোক, আমি নিজেকে অনেক গর্ববোধ করি। সম্মানিত সভাপতি এই নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের এই মঞ্চে উপস্থিত আছেন, আরো উপস্থিত আছেন এই এলাকার জনপ্রিয় চেয়ারম্যান, বারবার নির্বাচিত হয়েছেন আপনাদের ভোটে, আমার শ্রদ্ধা আরেক চাচা জানুদ্দিন চুন্নু সাহেব। এখানে মঞ্চে আরো উপস্থিত আছেন এই নোয়াগাঁ ইউনিয়নের আমার সবচেয়ে কাছের প্রিয় কিছু ভাই, এই ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ, মহিলা মেম্বারবৃন্দ, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন সাদিপুর তথা জামপুর, এই বারুদি বিভিন্ন এলাকা থেকে আগত অনেক মেম্বারবৃন্দ, অনেক ইউনিয়ন থেকে, আমার পৌরসভা থেকে আমার বাইরে এসেছে। সবাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। এই নোয়াগাঁ ইউনিয়ন আপনারা তুলেন নাকি, রাগ করে রয়েছেন নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, এখন অনেকে বক্তব্য হয়েছে, আমার চাচা সহ দুই চাচা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মুরব্বীরা, মেম্বারবৃন্দ, অনেক এই এলাকার অনেক গণ্যমান্য মেম্বারবৃন্দ, যারা আমাদের যুবক ভাইয়েরা অনেকে বক্তব্য, যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী অনেকে বক্তব্য দিয়েছেন। জামপুর থেকে আমার ভাইয়ের অনেক বক্তব্য দিয়েছেন, বক্তব্য মাঝে অনেক প্রতিফলিত হয়েছে। আমার এক ভাই বক্তব্য হয়েছে, অনেকে চেয়ারম্যান হয়েছে। বাঁচতে হলে চেয়ারম্যানকে নির্বাচন করতে হবে, বাঁচতে হলে মাটি ঘর বাঁচাতে হলে, ঘর বাড়ি বাঁচাতে হলে বউ ভাইকে ভোট দিতে হবে। না, এটা আসলে সত্য কথা কিনা আমি জানি না, তবে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম গত 5টি বছর আগে। অনেকে আক্ষেপ করে, অনেকে অনেক কথা বলেছে যে আমি যোগাযোগ করতে পারিনি। এটা সত্য, অনেকে আনতে সত্য, কিন্তু অনেক আনতে সত্য আমি চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমতো, আমার পরিবারের সাধ্যমতো আমি আমার নিজের পা দিয়ে চেষ্টা করেছি আপনার সাথে যোগাযোগ করার জন্য। জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু পারি নাই এমন না, অনেকের সাথে পারি নাই, কিন্তু অনেকের সাথে পেরেছি, অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু আমি এই নোয়াগাঁর মানুষের কাছে চিরবারই কৃতজ্ঞ, প্রত্যেকবারই কৃতজ্ঞতা পোষণ করি। গত বছর নির্বাচনে আমাকে নোয়াগাঁ সর্বোচ্চ ভোটে আমাকে ব্যবধান করে এই সোনারগাঁও উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি নির্বাচিত হয়েছিলাম গত বছর 32,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সারা বাংলাদেশে রেকর্ড পরিমাণ ভোট পেয়েছিলাম। এটা শুধু কাজপুর না, সারা সোনারগাঁও, নোয়াগাঁও, জামপুর, সন্মানদী, পিরোজপুর সমস্ত ইউনিয়ন থেকেই আমি এই বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। আমি সেই শক্তি, আপনাদের সেই মনোভাব, সেই শক্তি, সেই আশা, সেই চোখের ভাষা নিয়ে আমি এই বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান, আমার এক ভাই, আমার এই যে আমার সহযোদ্ধা মেম্বার লাদুল সাহেব যে মেম্বার বক্তব্য দিয়েছেন, হয়তোবা কিছু নাই, হয়তোবা কিছু দিতে পারিনি, সেই আক্ষেপ নিয়ে আমি আপনাদের সেবা করার জন্যই, সেই আক্ষেপ নিয়ে, বিশেষ করে সেই আক্ষেপ নিয়ে আপনাদের কাছে সেবা করার জন্য, আপনাদের পরিবারের সেবা করার জন্য, এলাকাটা উন্নত করার জন্য, এলাকার মাদক মুক্ত করার জন্য, এলাকাকে সন্ত্রাস মুক্ত করার জন্য যাই কিছু পারি আমি সেই
উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য আজকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করার জন্য আমি মনোভাব নিয়েছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, বাকিটা আপনাদের দয়ার উপর নির্ভর করবে। আমি আপনাদের পাশে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে আল্লাহ পাকের যেন আমাদেরকে সুযোগ দেয়। অনেকে বক্তব্য দিয়েছে, অনেকে হুমকি দামকি বিভিন্ন কথা দিয়েছে। আমি আমার বড় ভাইয়ের বক্তব্য সাথে অনেক ঝাঁঝালো বক্তব্য দেয়, আমি এত ঝাঁঝালো বক্তব্য পাই না। তবে একটা বড় ভাই কথা বলেছে, আমি বাবু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আমার পরিবারের বড় ভাই কাস্কিনার ঘোষের চেয়ারম্যান। আমার বাবা ৭৫ জুলাই মারা গিয়েছিল। অনেক কাঠ কয়লা পুড়িয়ে কামানের মতো লোহা বাইরে বেড়ে এই পর্যন্ত আমরা বড় হয়েছি রে ভাই। আমার মা বোনের এখন উপস্থিত আছে, মুরব্বীরা আমার পিতার সাথে জানা ছিল, অনেকে এখন বসে আছে মঞ্চে। অনেক গাছ প্রতিঘাত সহ্য করে কামারের লোহা বাইরেতে বাড়িতে যেভাবে ওই যে দাও কুড়াল ইয়া বানায়, কাঁচি কুড়াল বানায়, এভাবে আল্লাহ পাক আমাদের তৈরি করেছে। অতএব হুমকি দামকি ওই যে মাঠের ময়দানে খেলার মতো যোগ্যতা, এইভাবে হুমকি চুমকি দেওয়া, বাচ্চাকে হুমকি দিবা, মুরব্বীদের হুমকি মানুষকে জমি রাখছেন। আমার পিতার নাম মোহাম্মদ মিস্ত্রি, আমার নাম মোশাররফ রহমান, আমার বাড়ি কাশফুল। এমন একটা জায়গার চেয়ারম্যান আমি, 7 থেকে 8.5 লক্ষ লোক কাশফুলে বসবাস করে। কোনো চুরি নাই, চিন্তাই নাই, ডাহাতি নাই, একদম তারের মতো সোজা। ঘরের মধ্যে খুইয়া হুইয়া থাকবে লক্ষ টাকা, কেউ ধরার মতো ক্ষমতা নাই। চান্দাবাজ নাই, গুড়িবাজ নাই, সবাই একেবারে সোজা। সব বাইরের লোক বসবাস করে, কোনো রকম কোনো সমস্যা নাই। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের বলি, এইবার ভোটের মাধ্যমে একদম মাটির নিচে এই সমস্ত সন্ত্রাসীদের মাটি জমা দিয়ে দিব। সোনারগাঁর মানে মাথা উঁচু করে দাঁড়াতে দিব না ইনশাআল্লাহ। সোনারগাঁ হবে শান্তিপ্রিয় সোনারগাঁ। আমি ওই দিন 12 দিন বলে আসছিলাম, কোনো সন্ত্রাস হবে না। এই যে মারামারি কোবাকুবি স্যানলো দৌড়দৌড়ি হবে না, এটা বন্ধ করে দিতে হবে। শান্তির বাজার থেকে শান্তি শুরু হবে। একজনকে মেরে ফেলেন, একজনকে খুব মারেন, কেন করেন? এটা কি হয়? আজকে আমাকে মারলেন, আমার ছেলে পেলে হলে এটা মনে রাখবে, এটা প্রতিশোধ নেবে। আজকে ওরে গালা কেটে ফেললেন, সে কি ছেড়ে দিল আপনাকে? সে আবার আপনাকে আপনার ছেলে পেলেকে কোথায় মারে ফেলবে? কেন এই সংস্কৃতি কেন শোনাকে থাকবে? এই সংস্কৃতি চিরতরে আমরা একবার শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা এই সমস্ত গুড়িবাজ আছে তাদেরকে আপনাদেরকে এই ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। সুতরাং আমি এই আজকে এই বিশাল কর্মী সম্মেলনে আপনাদেরকে পায়ে ধরে একটা শ্রদ্ধা করি। এমন একটি জায়গায় এই রৌদ্রের মধ্যে যে একটা কর্মী সম্মেলনে এত মানুষ, মানে চারদিকে কোনো মানুষ কোনো ঘর বাড়ি যাওয়া যায় না, আজকে কত মানুষ এখানে উপস্থিত আছেন, এতে প্রমাণ করে সুষ্ঠু ভোট হলে 1 লক্ষ ভোটের উপর দিয়ে বাবু ইনশাআল্লাহ নির্বাচিত হবে। থাকেন আগামী ভোট সেন্টারে যান, হুমকি দুমকি দিয়ে না, মানুষকে আয়ে পায়ে ধরে ভোট চান, দেখেন যায় কিনা। সুতরাং এটাই বলতে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمن الله حق علينا والجميع المؤمنين والمؤمنات। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা জোহর নামাজের পরে মনের নেক মকসদকে তুমি পরিপূর্ণ করে দিও। হে আল্লাহ, আজকে আমাদের সম্মানিত মেহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব বাবুল মামুন ভাই 21 তারিখে অথবা 18 তারিখে নমিনেশন পেপার কিনবেন। হে আল্লাহ, তার মনের আশাকে তুমি পরিপূর্ণ করে দিও, মনে রাখছো। হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দিও। হে আল্লাহ, আমাদের মাঝে অনেক আত্মীয় স্বজন অন্ধকার কবরে সাহিত্য আছে, সবাইকে ক্ষমা করে দিও। আমাদের সুন্দর সুন্দর মকসদ গুলাকে পরিপূর্ণ করে দিও। হে আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে সাহিত্য সকলকে তুমি ক্ষমা করে দিও। হে আল্লাহ, আমাদের আজকের যারা অতিথি আছে সবার মনের আশাকে পরিপূর্ণ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ